সকাল সকাল অতি আনন্দের সংবাদ নিয়ে সকলের সামনে হাজির হয়েছি। আমাদের এই কানকি রামকৃষ্ণ এবং পার্শ্ববর্তী এলাকা থেকে একজন দুজন নয়, একসঙ্গে 5 জনের কেন্দ্রীয় বাহিনী প্যারামিলিটারি ফোর্সে সিলেক্টেড হয়েছে, যা অতি আনন্দের সংবাদ আমাদের এই এলাকাবাসীদের জন্য। দেখতে পাচ্ছেন এই রামকৃষ্ণপুর নবীন সমিতি মাঠ, এই মাঠেই তারা সকলে একসঙ্গে রানিং করতে। মাঠ থেকে একসঙ্গে 5 জনের সিলেক্ট হওয়ার ঘটনাটি ইতিমধ্যে এলাকায় আলোড়নের সৃষ্টি করেছে। তোমার কোন পোস্টে হয়েছে? আমার বিএসএফ। বিএসএফ, আচ্ছা। কতদিন থেকে রানিং করতে? মোটামুটি 2 থেকে 3 মাস। 2 থেকে 3 মাস। এবারে কি ফার্স্ট অ্যাটেম্প ছিল না? না, আগের বার হয়েছিল তো কিছু মার্কের জন্য হয়নি। আচ্ছা, তো এবার সব কিছু তো হয়ে গেছে। নাম কি তোমার? আমার নাম বিবেক রবিদাস। বাড়ি? বাড়ি হলো চাথল বড়গা। এই মাঠেই দৌড়াতে? হ্যাঁ, এই মাঠেই দৌড়াতাম। তোমার কোন পোস্টে হয়েছে? আমার বিএসএফ হয়েছে। বিএসএফ এ তুমি কতদিন ধরে রানিং করতে? আমি এখানে হয়তো সবাই একসাথে মিলে রানিং করতাম, ওই 2 থেকে 3 মাস ধরে রানিং করতাম। এবারই ফার্স্ট অ্যাটেম্প ছিল? না, আমার এটা সেকেন্ড অ্যাটেম্প। ফার্স্ট অ্যাটেম্প সব হয়ে গেছিলো। আমি 0.1 নম্বরের জন্য আগেরবার সিলেকশন পাইনি। এবার হার মানিনি, লেগেছিলাম। লেগে থাকার পরে আজকে সফলতা পেয়েছি। তোমার কোন পোস্টে হয়েছে? আমারও বিএসএফ হয়েছে। এবারে প্রথম অ্যাটেম্প? না না, এর আগেও আমার ছিল 2-3 বার, আর্মিতেও দিয়েছিলাম, তো কিছু কারণে ওখানে হতে পারেনি। তো তারপরে এখানে এবার সব কিছুতে সফলতা হলো। আমাদের বিশেষত কানকি রামকৃষ্ণপুর বা এই এলাকা অনেক প্রতিকূলতা রয়েছে, অনেক সমস্যা দেখা দেয়, বা এই সব দিকে যেতে খুব কম ছেলে মেয়েকেই দেখা যায়। সেখান থেকে এরকম চিন্তা ভাবনা কি করে আসলো যে আমাকে কেন্দ্রীয় বাহিনীতেই যেতে হবে? আমি ছোটোবেলা থেকেই ভাবতাম যে আমি তো ফৌজেই যাবো, তাছাড়া কোনো চাকরি করব না, আগে থেকেই ভাবতাম। তো যাই হোক, কিছু কারণে মিডিলে পারিনি, বাট এখন শেষমেশ এই লাইনে আসছি, আবার এমনকি হয়েও গেছে আমার। তো সেটা নিজের উপরও গর্বিত ফিল হচ্ছে এবং কি ফ্যামিলির উপরও গর্বিত ফিল করছি আমি। নাম জিৎ সরকার। বাড়ি? দেওগা। কোন পোস্টে হয়েছে তোমার? সিআরপিএফ। সিআরপিএফ। তোমার নাম? প্রসন্ন হালদার। আচ্ছা, প্রথম থেকে কি এদিকে আসার ইচ্ছে ছিল? হ্যাঁ, কতদিন ধরে প্রিপারেশন নিচ্ছিলে? মোটামুটি 5 বছর। তো এর আগে যে হয়নি, তো এতদিন পরে হলো 5 বছরের মধ্যে, তো এর মধ্যে কি মাঝখানে ডিপ্রেশন বা করবো না বা অন্য কোনো কিছু করবো এইসব থিঙ্কিং কি এসেছিল? ছিল, কিন্তু চেষ্টা করছি আর কি। আমাদের মাঠে আমরা অনেকে দৌড়াতাম, তার মধ্যে আমরা 5 জন সিলেক্ট। আশা করবো এর পরের বার এভাবে জানি এই রামকৃষ্ণপুর নবীন সমিতি ক্লাব থেকে 4 জনের বদলে 10 জন, 14 জন, 15 জন করে এভাবে বেরোয়, সিলেক্ট হয়। এটাই সবার কাছে আশা রাখবো। সব প্রত্যেকটা বন্ধুদের কাছে বলবো, কেউ হার মানবে না, সবাই লেগে থাকবা। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় হিন্দ।